আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া আমার চ্যানেল কেয়া ক্রিয়েট ক্রাফট থেকে হাজির হলাম। আজকে আমি আমার ছোট্ট একটা ভিডিও করব। কুশিকাটা ছোট্ট এই কিউট ফুলটা, এই ফুল দেখা যায় সচরাচর বাচ্চাদের কুশিকাটার যে গলা সেটাতে করার জন্য, ডেকোরেশন করার জন্য, বা বাচ্চাদের কুশিকাটার জামা বা বড়দের জামাতেও এই ফুলটা অনেক অনেক প্রয়োজন পড়ে। এটা চাবি রিং হিসেবে, বা আমি এটা দিয়ে এর পরবর্তীতে দেখাবো সুন্দর ব্যাগ কিভাবে তৈরি করতে হয়। তো চলুন দেখে আসি তাহলে এটা তৈরি করতে কি কি প্রয়োজন পড়তেছে। তাহলে এখানে আমার প্রয়োজন, আমি এখানে নিয়েছি সামারিয়ান সুতা। এখানে 9টা সুতা দিয়েও করেছি, তো আমি আজকে দেখাবো সামারিয়ান দিয়ে করলে কীরকম হয়। আর হচ্ছে এটা আমার এই তো 1.6 mm হুক। আমি আসলে এই হুকটাই বেশি ইউজ করি, কারণ এটা আমার অনেক, মানে প্রথম থেকে এটাতে করতেছি, খুব ভালো লাগে এটাতে করতে। আমি বেশি মোটা সুতা দিয়ে, মানে সামারিয়ান দিয়ে করলেও আমি এই হুকটাই ব্যবহার করি। আবার হচ্ছে 9টার দিয়ে করলেও এটা করি, কেন জানি আমার কাছে ভালো লাগে আর এটাই সুবিধা লাগে। তাহলে চলুন দেখে আসি কেমন করে করতে হবে। তো আমি এখানে একটা এরকম করে একটা লক করে নেব এরকম। তারপরে এইখানে এইখানে হচ্ছে 5টা ফুল, 5টা পাপড়ি যেহেতু, তো আমি এখানে আমার এইখানে হচ্ছে 5টা চেন করে নেব, 5টা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তার আগে একটা চেন করে নেওয়ার পরে এখন 5টা সিঙ্গেল ক্রোশেট করে নেব। এইটা খুবই হালকাভাবে করতে হবে, কারণ বেশি টাইট করলে পরে দেখা যায় এই লকটার ভিতরে ঢুকাইতে এইখানে পাপড়ি করতে অনেক সমস্যা হয়। ওই জন্য একটু হালকা করে করবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর হবে। এই যে আমি লকটা করলাম, এখানে এইটার ভেতরে আমি এখন একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা। এটা আমি এই লকটা আমি আরো একবার করে দেখাবো। এই যে এরকম করে নখে ক্রসের মতো করে নিয়ে আসবে, এরকম করে নিয়ে আসার পরে তারপরে হাতটা এই পাশে, এই যে দেখুন, এই যে আমার 2 নখ বরাবর মাঝখানে যে ফাঁকা অংশ, ওইখান দিয়ে আমি বের করার পরে এইটা আমি খুবই সতর্কতা অবলম্বন করবেন। এইখানে সুন্দরভাবে ধরবেন, ধরার পরে এইখানে একটা চেন করে দেব, একটা চেন। দেন এখানে আমি এখানে আমি এখন 5টা সিঙ্গেল ক্রোশেট করব। একটা, এই যে একটা, দুইটা, এখন তিনটা, চারটা,
এখন সর্বশেষ ক্রোশেটটা করব 5 নম্বর, 5টা। তাহলে এখানে আমার 5টা করা হয়েছে। এখন আমি কি করব, এটা এরকম করে টেনে নেব। এই যে সুতাটা ছিল, এই সুতাটা আমি সুন্দর করে এরকম করে টেনে নেব। টেনে নেওয়ার পরে এই যে প্রথম যে চেনটা করেছিলাম ওইটার ভেতর দিয়ে এই যেটা সুন্দরভাবে টেনে এরকম কিছুটা হবে। তারপরে প্রথম যে চেনটা করা হয়েছিল এই তো একদম প্রথম যে চেনটা, এই যে প্রথম যে চেনটা করা হয়েছে। এখন আমরা আমার এই লাস্টের এই সুতাটা নিয়ে গিয়ে ওই চেনের ভিতর দিয়ে বের করব। এই যে এখন এই সুতাটা বের করে নিয়ে এসে এই যে দুটোর মাঝখানে দিতে হবে, ঠিক আছে। এখন এখানে আমি 3টা চেন করব, 1টা 2টা 3টা চেন করার পরে আর একটা 4টা চেন করব। 4টা চেন করার পরে 1টা 2টা প্যাচ দিয়ে নেব। নেওয়ার পরে এই যে তার আগে আমি একটা বিষয় আপনাদেরকে বোঝাই। এই যে 1টা চেন 2টা চেন 3টা চেন 4টা চেন একটু 5টা, এই প্রত্যেকটা ঘরে আমার একটা করে পাপড়ি হবে। তাহলে আমার 5টা ঘরে 5টা পাপড়ি হবে। এই যে আমি 2টা ছেড়ে দিব, 2টা ধরবো। আর আমি একটু পাপড়িটা বড় বড় করতেছি। আপনারা যদি ছোট করেন তাহলে একটা প্যাচ দেওয়া যথেষ্ট। আমি একটু বড় বড় করতেছি। এখানে আমি প্রত্যেকটা ঘরে 4টা করে ক্রোশেট করব। আরেকটা করব। এখন এগুলো সবগুলোর মধ্যে দিয়ে এসে একটা লং, তারপরে 1টা 2টা 3টা 4টা। আচ্ছা, এখানে 4টা চেন করে নেওয়ার পরে এই চেনটা ঘুরে পরবর্তী যে খোলা আসতেছে কেন জানি। এই যে সেম ঘরে আমরা গিয়ে টেনে এরকম করে। এখন আবারও 4টা চেন নেব। 1টা 2টা 3টা 4টা 1 2। এই যে পরবর্তী ঘর থেকে আমি এখন 2 1
দুইটা প্যাচ নিলাম, নেওয়ার পরে টেনে দুইটা ছাড়লাম, আবার দুইটা ছাড়বো, ছাড়ার পরে এই যে একটা আসলে এটা আমি এখানে কুশি কাটার এখানে রাখবো। এখন আরো একটা মানে প্রত্যেকটা ঘরে 4টা করে আমি এই ক্রোশেট করব। এই যে দুইটা ছাড়লাম, আবার দুইটা ছেড়ে দিলাম, এই তো এখানে আমার 1 2 3 4 আর এটা হচ্ছে চেনের যে লকটা সেটা 5টা। তাহলে এখন আমি সবগুলো দিয়ে এখন আবার এখানে 4টা চেন করব, 1টা 2টা 3টা 4টা চেন করার পর সেম যে ঘর থেকে আমরা পাপড়িটা উঠাইছি সেম ওই ঘরটাতে যাব, যাওয়ার পরে এই যে এরকম করে আবার এইখান থেকে আমি আবার 4টা চেন নিব, 1টা 2টা 3টা 4টা 1 2। পরবর্তী যে ঘর আছে আমার সেই ঘরে আমি আবার এই যে আমার হয়ে গেছে 4টা ক্রোশেট করার। এই যে সবগুলো একত্র করে আমি একটা লক আটকে দেব, আবার 4টা চেন করব, একদম সহজ। তো 3 4 সেম যে ঘরে আমি আমার পাপড়িটা করেছি সেম ওই ঘরটাতেই ঢুকাবো। ওকে, এখন সেম প্রসেসিংয়ে আবার আমি সরি এটা মনে হয়েছে এটা মনে হয় অন্য ঘরে করা হয়েছিল। এই যে আবার 4টা চেন করে নেব, 1টা 2টা 3টা 4টা 2টা প্যাচ দিয়ে নিলাম। এই যে 4টা চেন করার পরে 1টা 2টা প্যাচ দিয়ে নিব, নেওয়ার পরে পরবর্তী যে আমার হচ্ছে ঘর আছে সেই ঘরে যাব, যাওয়ার পরে আমি এখানে 1টা 2টা আবার 1টা 2টা প্যাচ দিয়ে নিলাম, নেওয়ার পরে আবার সেম প্রসেসিং 1 2। এই যে আমার এখানে চেনের একটা, এটা একটা ক্রোশেটের একটা লক, এটা আর একটা লক। এখন আমি আরো একটা করব, 1 2 3টার হয়ে গেল। এখন আমি সবগুলো একত্রে এইগুলার মাঝখান দিয়ে একটা সুতা নিয়ে আসবো। এই যে এখন এটা একটা লক করে দেব, দেওয়ার পরে এখন আমি 4টা চেন টানবো, 2টা 3টা 4টা। এই যে 4টা চেন নিয়ে এসে এই যে এইখানে এখন আমার শুধু একটা মাত্র চেন বাকি আছে।
আমি সেম প্রসেসিংয়ে আবার হচ্ছে 4টা চেন করব, করার পর লকগুলো করে নিব। ওকে, 1 2 3 4, এই তো 2টা প্যাঁচ দিয়ে এই যে এখন আমি 4টা চেন করে এই যে এইখানে আমি লক করে দেব। 2 3 4। এই ফুল দিয়ে কেমন করে সুন্দর করে ব্যাগ তৈরি করতে হয় বা কোনো কাপড় বড়দের বা ছোটদের ডেকোরেশন করতে হয় আমি ইনশাল্লাহ দেখিয়ে দেব আমার কোনো এক ভিডিওতে। আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন সুন্দর সুন্দর কিছু ভিডিও পেতে এরকম। এই তো আমার ফুল রেডি। এখন এই জায়গাটা যে এখানে আমি কাট করব। কাট করা শেষ। এখন এইখানে একটা গিট দিয়ে নেব। নেয়ার পরে এই সুতাটা কেটে ফেললেই হয়ে যায়। এই যে এটা হয়ে গেল আমার। এইটা আর 2টা পেজ দেওয়া হয়েছে। এই যে এইটা যেমন একটা পেজ দিয়ে করা, এটা একটু ছোট। এই যে এইটা 2টা পেজ দিয়ে করা, এইটা 2টা পেজ দিয়ে করা। আপনাদের ইচ্ছা মতো আসলে ফুলটা কত বড় করবেন সেটা আপনার ওপর ডিপেন্ড করে, আপনি পাপড়িটা কত বড় করতে যাচ্ছেন। এই তো এইটা হচ্ছে একটা পেজ দিয়ে, কারণ এই সুতাটা একটু মোটা তো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।